দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, আলুর দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে যুক্ত আছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, রসুনের দাম বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো আজকে সকাল থেকেই বাহিরে বৃষ্টি অনেক, তো আজকের এই বৃষ্টির দিনে কেমন চলছে দাম বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনাদের শপের নাম আছে হাতিয়া বাণিজ্যালয়, জি, ঢাকা শ্যামবাজার, জি, লালকুটি। লালকুটি। আচ্ছা, তো কি অবস্থা আজকের বাজারে? বাজারে বেচা কিনা কম, কিজনি মুকামে বাজার বেশি। আর এই মাঝে মনে করেন যে ব্যাপারী করে যে একটা মার হয়ে গেল, কেজিতে মনে করেন আপনার 15 টাকা 18 টাকা এরকম একটা মার হয়ে গেল। ব্যাপারীর তো মনে করেন শেষ। 15 টাকা 1 কেজি পেঁয়াজে ঘাটতি পড়ছে ব্যাপারীদের। হ্যাঁ, ব্যাপারীদের লস হয়েছে। 2 টাকা 1 টাকা লস হইলে তো অনেক কিছু, অনেক কিছু। 15 টাকা তো অনেক লস, অনেক লস। যার 2 গাড়ি মাল কিনছে তাদের তো পলানো ছাড়া। 2 গাড়িতে ধরেন মনে করেন যে 2 লাখ 2.5 লাখ টাকা লস এই রকমের। কেজি লাভ হয় 8 আনা, আর লস হয়ে গেলে কেজি 15 টাকা 20 18 টাকা। এই ক্ষতিটা কি জন্য? এলসি পেঁয়াজের কারণে। এলসি পেঁয়াজ নিয়ে মনে করেন আপনার বাণিজ্য মন্ত্রণালয় মনে করেন নাটক আর নাটক, এই দেব না দিছে, মনে করেন যে এই সময় গ্যাট করে মনে করেন যে বাজারটা মনে করেন কমে গেল। কৃষকের যদি মার দিই, তা কৃষক তো সামনের বছরে পেঁয়াজের আবাদ কমাই দিবে, তাই দেশে বেশি করে সংকট পড়বে। আর যদি কৃষক যদি মনে করেন যে এই পেঁয়াজটায় পয়সা পায়, তাহলে সে কৃষক আগ্রহ করে আরো একটু বেশি করে লাগাবে, তাহলে তো আর দেশে পেঁয়াজের সংকট পড়বে না। আর আমি যদি পেঁয়াজ বাইরের থেকে আমদানি করি, বাইরের থেকে আইনে যদি মনে করেন যে কৃষকের মার দিই, কৃষক তো মরতে যাওয়া ব্যাপারেই বেশি মরতেছে, তাহলে তো আর মনে করেন সামনের বছর কৃষক পেঁয়াজ লাগাইতে চাবে না। যেরকম দেখেন সামনের বছর আলু 60 টাকা 70 টাকা কেজি, এবছর আলু মনে করেন খায় না। এখন কি মানুষ খায় না? সিন্ডিকেট হয় না, আলু 14 টাকা 15 টাকা কেজি। আমদানি বেশি, এই জন্য অটোমেটিক দাম কম। দাম কম। এইটা আজকে কত করে আলু? এটা হলো আপনার রাজশাহীর আলু। হ্যাঁ, এটা বিক্রি করলাম হলো আপনার 16 টাকা কেজি। এইটা? জি। এটা কৃষকের খরচ পড়ছে কত? একজন কৃষকের 1 কেজি আলু উৎপাদনে কৃষকের মনে করেন ম্যাক্সিমাম কস্টিং আছে আপনার 25 টাকা। 25 টাকা ম্যাক্সিমাম 9 টাকা করে প্রতি কেজিতে লস। হ্যাঁ, প্রতি কেজি অনেক লস। এটা কি রাজশাহীটা? এটা রাজশাহীটা। রাজশাহীটা অনেক ফ্রেশ। এটা স্টোরে ছিল। গত বছরে আমরা দেখলাম 60-70 টাকা 50 টাকা বাজার ছিল। এবছর ওইভাবে অনেকেই রাখি করছে বা চাষও বেশি করছে। গত বছর আলুতে কৃষকরা দাম ভালো পাইছে, এই জন্য এবছর পুরোপুরি উল্টা। জি জি, এবার অনেক লস হইতেছে, অনেক লস হইতেছে। আচ্ছা, তো আজকে পেঁয়াজ কত বিক্রি করছেন সর্বোচ্চ? পেঁয়াজ আজকে বিক্রি করলাম সর্বোচ্চ 67 টাকা কেজি। আজকে 67 টাকা সর্বোচ্চ? জি, সর্বোচ্চ 67 টাকা বিক্রি করছেন আজকের বাজারে। আর চায়না রসুনটা কত ভাইয়া আজকে? চায়না রসুন বিক্রি করলাম আপনার 106 টাকা। 106 টাকা আজকে। এটাও তো 8-9 টাকা কমছে। হ্যাঁ, এটা বাজার কম, লস। এটা লস হইতেছে, ইনপুটারদের হবে লস। মানে এইটা ছিল 110-15 টাকা ছিল কিছুদিন আগে, এক সপ্তাহ আগে। আজকে আবার দাম কম। তো এই যে কৃষক ভাইদের যে এখন পেঁয়াজ একটু আমদানি মনে কম করতেছে, তারা আমদানি কম করবে না, কৃষকের তো অনেক কস্টিং, কথাটা বুঝছেন। এটা কামলার দাম 1000 টাকা, কৃষকরা কি করবে? সারের বস্তায় বাড়ছে মনে করেন যে পার বস্তায় বাড়ছে 1200 টাকা। কথাটা বুঝছেন? কৃষক কি করবে? কৃষক কি খালি মারি খাবে? তাহলে লস হইতেছে তো অনেক, না? অনেক লস হচ্ছে। এখন এই 67 টাকায় তো তাদের লাভ হওয়ার কথা, যেটা মনে হয় কৃষকের। হ্যাঁ, লাভ তেমন এটা হবে না, হয়তো চালান হলে হইতে পারে। কারণ এখন অরিজিনাল কৃষক যারা একদম যারা চাষ করে, তাদের হাতে তো তেমন পেঁয়াজ নাই। পেঁয়াজ এখন স্টক বা রাখি ব্যবসায়ীদের হাতে। জি জি জি, এই কারণে তাদের একটু খরচটা বেশি পড়ছে। কারণ প্রতি মনে আপনার ঘাটতি পড়ে তো একটা, না? জি জি জি। এক মনে কেমন ঘাটতি পড়তে পারে? 10 কেজি, সর্বনিম্ন 10 কেজি পড়ে একবারে, সর্বনিম্ন 10 কেজি। আর মনে করেন 8 কেজি হসল লস। এইরকম এই ঘাটতির কারণে তাদের 60 টাকার উপরেই খরচ পড়ে। না, বেশি পড়ছে মনে করেন আপনার পেঁয়াজের কস্টিং আছে তাদের 70 টাকা। 70 টাকা, না? রাখিয়ে লাগবে। আচ্ছা, অনেকে তো বলে যে 40-45 টাকার উপরে খরচ যায় না, সেটা সিজনের প্রথমে ছিল, তখন ওই আপনার চৈত্র মাসে ছিল আর কি।
চৈত্র মাসে ছিল, প্রথমে ছিল না ওইটা। আচ্ছা, আর আলুর এই বস্তায় কত কেজি থাকে এগুলো? আমাদের এগুলো 65 কেজি। 65 কেজি থাকে। এগুলো আসছে কোথা থেকে? এইটা কি রাজশাহীটা? রাজশাহীর? হ্যাঁ, ওটা রাজশাহীটা। আচ্ছা, আলুর কৃষকরা কি বলে? তাদের তো লস, ব্যাপক লস। কৃষক মার্ডার, আলুতে মার্ডার, পুরা মার্ডার। আচ্ছা, আর এই দেশি রসুনটা কত ভাইয়া আজকে? দেশি রসুনও কৃষক মার্ডার, দেশিতেও দেশি রসুনও মার্ডার সবাই। আচ্ছা, এই যে আজকে বৃষ্টির পরেও পাইকার কি আসতেছে? মোটামুটি দুই একজন করে আসতেছে, মোটামুটি আসতেছে। আচ্ছা, তো এখন এলসি পেঁয়াজ আসলে আপনি জানেন না, সঠিক জানি যে দাম কেমন থাকতে পারে, মানে এলসি পেঁয়াজের। এলসি পেঁয়াজ আসলে পরে বাজার মনে করেন যে তেমন একটা মহামারী হবে না, হয়তো এরকমই থাকবে, মনে করেন 65-70 এরকমই থাকবে। এরকমের এলসি পেঁয়াজ কি 50 টাকার নিচে খরচ পড়বে না উপরে পড়বে, মানে কেমন হইতে পারে? এলসি পেঁয়াজের 55 টাকা কস্টিং। 55 টাকা কস্টিং, মানে এটা কি ইম্পোর্টাররাই বলছে? ইম্পোর্টার বলবে কি? আমরাও তো মনে করেন মাঝে মধ্যে খবর টবর নিই। ইন্ডিয়াতে বাজার মনে করেন 200 টাকা বাড়ছে, এখন বাড়ছে ইন্ডিয়াতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন বাড়ছে যেহেতু এখানে আসতে আবার 5% মতন নাকি ভ্যাটও বসাইছে প্রথম। এখন যে আসবে 2-1 দিন পরে বা কালকে আসবে, এরপর 5% ভ্যাটও আছে, তো সব মিলিয়ে 55 টাকার উপরে পড়বে। সেটাই আর কি, 55 টাকা পড়তে হবে। তাহলে তো দেশি পেঁয়াজ আমরা অন্যান্য বছরে দেখি 8-10 টাকা বেশি থাকে সবসময়। সবসময় বেশি থাকে, তাহলে 65 টাকার মতন বাজার থাকতে পারে। আবার এলসি পেঁয়াজের দাম আবার যদি বাড়ে তাহলে আবার এইটাও বাড়তে পারে, তাই না? এলসির উপরেই নির্ভর করবে। তো কৃষকের একদম যে ক্ষতি অতিরিক্ত সেটা হবে না কিন্তু। এখন এলসি পেঁয়াজ এমন না যে 30-35 টাকা আসতেছে, আমাদেরও তো কিনে আনতে হইতেছে, তাই না? এইটাই হচ্ছে মেইন কথা। কৃষকের তো অনেকে ভয় পাইতেছে যে 30-40 টাকা হয় কিনে, অনেকে আমাদেরকে কমেন্ট করে, আসলে এত কম তো হবে না, কখনো প্রশ্নই ওঠে না। এখনো এই পেঁয়াজের বয়স 4 মাস আছে এখনো। হ্যাঁ, পুরান পেঁয়াজের 4 মাস আছে এখনো। তো এরপরে আসবে মুড়ি কাটা পেঁয়াজ। মুড়ি কাটা আসবে আপনার পৌষ মাসে, মানে ইংরেজি মাসের ডিসেম্বরের দিকে পড়ে, নভেম্বর ডিসেম্বরে এরকমের পরে। আচ্ছা আচ্ছা, তো কৃষকদের উদ্দেশ্যে কি বলতে চান? তারা কি আমদানি করবে এখন ভাই? আমদানি করবে, আমদানি হচ্ছে, হাটে হচ্ছে, এরকমই মনে করেন আপনার 2500-2600 বাজার যাচ্ছে, এরকমের যাচ্ছে না? তো অনেকে আবার বলতেছে ভাইয়া যে আসলে যখন 75 টাকা বাজার হয়েছিল সকালবেলা হাটের বাজারে, মানে এখানে আসতে আসতে প্রায় 80 টাকার কাছাকাছি ছিল, ওই দিন দুপুরেই কিন্তু ঘোষণা দিয়েছিল যে এলসি পেঁয়াজ আসবে। তো ওনারা একটু আমদানি বেশি করলে কিন্তু 60-62-65 টাকা থাকলে কিন্তু এলসি আসতো না। বাজার তো মনে করেন আপনার ওই 60-65-70 টাকায় ছিল বাজার, কি জানি 75 টাকা তো মনে করেন খুব কম বিক্রি হয়েছে, 2-4 বস্তা কথা না হচ্ছে। এই হলো ঘটনা। ওই দিন আবার বৃষ্টির কারণে এবং আমদানি কম ছিল, এইসব কারণে একটু দাম বেশি ছিল। আচ্ছা, তো দামটা অনেকে বলতেছে 60-65 টাকা কৃষকরা বা ব্যাপারীরা দাম রাখলে ওই সময় আর এলসির কথা ভাবতো না। এই যাই হোক, দেখা যাক কি হয় এখন। এলসি আসলে কৃষকের কপাল আবার খুলতেও পারে, তাই না? কৃষকের কপাল খুললে, কৃষক যদি আমদানি না করে আমরা খাবো কোথার দিকে? কতকাল আমরা বাইরের রাষ্ট্রের উপরে নির্ভর থাকবো? কৃষক না আবাদ করলে আমরা খাইতে পারবো না। তো এখন পেঁয়াজ কেমন আছে কৃষক বা স্টক ব্যবসায়ীদের হাতে? পেঁয়াজ আপনার 40% পেঁয়াজ আছে, এখন আছে, এখনো 40% পেঁয়াজ আছে। 40% তো 3-4 মাস অনায়াসে চলে যায়, অনায়াসে। এই মাঝখান দিয়ে আপনাদের আরো আবার বিক্রিও কম হয়েছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বিক্রি কম, 1 মাস 2 মাস আগে অনেক সেল কম হয়েছে। এই যে দাম একটু বেশি নাকি কাস্টমারই কম আসছিল রোজার ঈদের পরে, কোরবানি ঈদের পরেও, তাই না? এই অবস্থা। আর এই যে চায়না রসুনটাই ইম্পোর্টারদের লস হয় এখন বর্তমানে, ইম্পোর্টারদের ভবের লস হইতেছে বর্তমানে, না? আচ্ছা, তো আপনাদের শপের নাম হচ্ছে মেসার্স হাতিয়া বাণিজ্যালয়, ঢাকা শ্যামবাজার, লালকুটি। আচ্ছা, আপনার ফোন নম্বরটা দেন। 01710-866-789। আচ্ছা আচ্ছা, এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনার নাম কি? মোহাম্মদ হান্টু মোল্লা। সান্টু মোল্লা, মোহাম্মদ হান্টু মোল্লা। আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ, টান্টু মোল্লা। এই যে লাস্টে যেটা আপনার 89 এই নম্বরটা, জি 01710866789। দর্শক বন্ধুরা যারা দেখতেছেন এই নম্বরে কল দিলে কিন্তু ভাইকে পাবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ, রসুন
এবং আলুগুলো আজকের বাজারে বিক্রি হয়েছে। তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। নতুন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।